এবারে বিপিএলে এখন পর্যন্ত সবচেয়ে দামি প্লেয়ার হচ্ছে নাইম শেখ। নাইম শেখকে কিনা হয়েছে ১,১০,০০,০০০ টাকা দিয়ে, এবং এটা দেখে অনেকেই দেখতেছি তাকে নিয়ে ট্রল করতেছেন। যারা ট্রল করতেছেন তারা হয়তো জানে না যে নাহিম শেখের পারফরমেন্স। তিনি জাতীয় দলে ব্যর্থ ঠিকই, কিন্তু তিনি কিন্তু ঘরোয়া লিগগুলোতে ব্যর্থ না। যেমন এনসিএল, ডিপিএল, এমনকি বিপিএলও তিনি কিন্তু টপ রান স্কোরারদের তালিকায় থাকে। তিনি হয়তো জাতীয় দলে আসলে ব্যর্থ হন, কিন্তু তিনি বাংলাদেশের যে অন্যান্য লিগগুলো রয়েছে ওইখানে তিনি ঠিকই সফল হন। এটার ভিত্তির তার এই ঘরোয়া লিগগুলোর পারফরমেন্সের উপর ভিত্তি করেই তাকে যে দলের মালিকগুলো কিন্তু তাকে নিয়ে কারাকারি করছিল, এবং তাকে শেষ পর্যন্ত চট্টগ্রাম রয়্যালস তাদেরকে দলে বিলিয়েছেন সবচেয়ে বেশি দামে। তবে অনেকেই আবার বলতেছে যে তাকে যারা কিনেছেন তাদের কপালে খারাপই রয়েছেন, কারণ চট্টগ্রাম যে দলটা গঠন করছে খুবই বাজে। টেবিলের ৬ নাম্বার দল থাকবে এই চট্টগ্রাম, এটা অনেকে বলতেছে। তবে আমার এমনটি মনে হচ্ছে, কারণ কি তারা যে দল দিয়েছে দলটা বেশি ভালো লাগলো না আর কি। এখানে বিদেশি সাইনিংগুলা খুবই খারাপ, এবং দেশি ২-১ জন প্লেয়ার বাদে বাকি অধিকাংশই লর্ড। দেখার বিষয় কেমন পারফরমেন্স করে।